মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এখন কেউ বলতে পারেন আমাদের উপরে কেন গজব হয়নি, আমাদের উপরে কেন আল্লাহ পাকে লানত হয়নি? এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে বড় ভালোবাসে, আল্লাহ আমার নবীকে বড় মহব্বত করে। এজন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেখানে আমার নবী থাকবে ওই জায়গাতে কখনো গজব হবে না। এ যুবকেরা, এ আমার মুরব্বী বাপেরা, এজন্যই তো আল্লাহ শুধু আমার নবীর খাতিরে আমাদের সম্মানকে বাড়িয়েছে। কেননা হযরতে মুসা আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহর সাথে কথা বলার জন্যে এমন করে রোজ তুর পাহাড়ে যেতেন। এক তারিখে হযরতে মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি মুসা আপনার সাথে কথা বলি, কিন্তু আমার বড় জানতে ইচ্ছা হয় আমি আপনার সাথে কথা বলি, আর কেউ কি আপনার সাথে কথা বলে, বার কখনো কেউ কি আপনার সাথে কথা বলবে? আল্লাহ পাক বলে, মুসা রে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। এ মুসা, তুমি কি জানো তোমার আমার মাঝখানে কতটা দূরত্ব রয়েছে? হযরতে মুসা নবী বলেন, আল্লাহ পাক আপনি হয়তো পাহাড়ের উপরে আর আমি মুসা পাহাড়ের নিচে, এতটা দূরত্ব হবে। এ যুবকেরা, আল্লাহ সময় বলেছিল, এ মুসা রে শুনে রেখে দাও, এই বিষয় তোমার জানা নাই, এই বিষয় তোমার জ্ঞান নাই। এ মুসা রে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে, আর একটা পর্দা যেতে 10,000 বছর সময় লাগবে। মুসা রে, এতটা দূরত্বে আমি আল্লাহ পাক তোমার সাথে কথা বলি। এ মুসা রে, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার আর আমার মাঝখানে এতটা দূরত্ব রয়েছে। আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার আমার কথা বলার জন্যে একটা টাইম নির্ধারণ করা রয়েছে, এই টাইমে আসতে হবে, তবে তোমার সাথে কথা বলবো। এ মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার আমার কথা বলার জন্যে একটা জায়গা নির্ধারণ করা রয়েছে, মুসার এই জায়গায় আসতে হবে, তারপরে তোমার সাথে কথা বলবো। এ মুসারে, কিন্তু শুনে রেখে দাও, আমি আল্লাহ একদলকে এত সম্মান দিয়েছি, একদলকে এত খাস বানিয়েছি, একদলকে এত নিয়ামত আমি আল্লাহ করেছি, তাদের সাথে যখন কথা বলবো তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না, তাদের সাথে যখন কথা বলবো তাদের আর আমার মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। এ মুসা রে, শুনে রেখে দাও, তারা যেখানেই চাইবে আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, আর যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। আমরা তো আমাদের ইজ্জত ভুলে গেছি, সম্মান ভুলে গেছি, কিন্তু আমাদের আলোচনা ওই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আর মুসা নবীর সঙ্গে হচ্ছে। জোরে বলো, আল্লাহ আমি মুসা জানতে চাই, আমি আপনার সঙ্গে কথা বলি, আর কেউ বলে বা বলবে? আল্লাহ বলে, মুসা তোমার সঙ্গে কথা বলি, তুমি কি জানো তোমার আর আমার মাঝখানে কতটা দূরত্ব? মুসা নবী বলছে, আল্লাহ আপনি হয়তো পাহাড়ের উপরে আর আমি নিচে। আল্লাহ বলছে, এই বিষয় তোমার জ্ঞান নাই, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে, আর একটা পর্দা থেকে আর একটা পর্দা যেতে কত সময়? 10,000 বছর। একটা পর্দা থেকে আর একটা পর্দা যেতে 10,000 বছর সময় লাগবে। এইরকম করে 70,000 পর্দা রয়েছে তোমার আর আমার মাঝখানে। মুসা, তোমার সঙ্গে কথা বলি, একটা জায়গা নির্ধারণ করা রয়েছে, তোমার সঙ্গে কথা বলি, একটা সময় নির্ধারণ করা রয়েছে, এই সময় আসতে হবে, এই তুর পাহাড়ে আসতে হবে, তবে
কিন্তু এক দলকে এত খাস করেছি, এত সম্মান দিয়েছি, তারা যেখানেই চাইবে আমার সঙ্গে কথা বলবে, যতক্ষণ চাইবে আমার সঙ্গে কথা হবে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এবারে মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ পাক তারা কারা যাদেরকে এত সম্মান ইজ্জত দেওয়া হবে? আল্লাহ পাক তারা কারা যাদেরকে এত খাস বানানো হবে? এ যুবকেরা, আল্লাহ ওই দিন কাদের কথা বলেছিল? আজকে যারা 25শে ডিসেম্বর পালন করে, আল্লাহ পাক ওই দিন কাদের কথা বলেছিল? যারা 14ই ফেব্রুয়ারি পালন করে। আজকে বড় খারাপ লাগে, আল্লাহ পাক ওই দিনেতে মুসা নবীর সঙ্গে আমাদের মতো গুনাহগারের কথা বলেছিল। এ যুবকেরা, আমার মুরব্বী বাপেরা, শুনে রেখে দাও, ওই সময় আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে, শুনে রেখে দাও, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি বা দেব, তারা অন্য কেউ নয়, তারা আমার হাবিবের উম্মত, তারা এখনো দুনিয়ায় আসেনি। দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাদের এই নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইনি, মুসা শোনো, কিন্তু তাদের জন্য এই নিয়ামত রেখেছি, তারা যেখানেই চাইবে আমার সঙ্গে কথা বলবে, যেখানে চাইবে দেখা করবে, যতক্ষণ চাইবে কথা বলবে। জোরে বলুন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওই সময় বলেছিল, এ মুসা রে, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তাদেরকে সম্মান কোথায় দেব, কবে দেব? আমার হাবিবের উম্মত উম্মতি তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই তারা সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এ মুসা রে, শুনে রেখে দাও, এই সূরা ফাতিহা যতক্ষণ পড়বে, এই সূরা ফাতিহা তো কোরআনের আয়াত, আর কোরআনটা কালামুল্লাহ, আমি আল্লাহ পাক আমার কথা। এ মুসা রে, শুনে রেখে দাও, তারা নামাজে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ সূরা ফাতিহা পড়বে, অন্য কোন সূরা পড়বে, অতএব যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, এ মুসা রে, শুনে রেখে দাও, এই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ তারা কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। এ মুসা রে, শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মত উম্মতি তারা সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়া হয়ে যাবে, এবারে রুকুতে চলে যাবে, আর রুকু থেকে উঠবে, এবারে সিজদায় চলে যাবে। তারা যখনই সিজদায় যাবে, আমার হাবিবের উম্মত উম্মতি তারা নিজেরা মনে করবে আমরা নামাজের মুসল্লায় সিজদা দিতে লেগেছি। এ মুসা রে, শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মত উম্মতি যখনই নামাজে সিজদা দিতে যাবে, আর আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত করেছি, এত খাস করেছি, তারা যখনই সিজদা দিতে যাবে, তাদের কপাল পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি পা চলে যাবে। হে মুসা, আমার হাবিবের উম্মত উম্মতি নামাজে দাঁড়িয়ে যতক্ষণ সূরা ফাতিহা পড়বে, অন্য কোন সূরা পড়বে, কোরআনের আয়াত পড়বে, কোরআনটা কালামুল্লাহ যতক্ষণ পড়বে, ততক্ষণ আমার সঙ্গে কথা হবে। জোরে বলুন। মুসা, সূরা ফাতিহা পড়া হয়ে যাবে, রুকুতে যাবে, সেজদায় যাবে, তারা যখন সেজদায় যাবে, তারা মনে করবে নামাজের পাটিতে সেজদা দিচ্ছে, তারা মনে করবে নামাজের মুসাল্লায় সেজদা দিচ্ছি। এ মুসা, শুনে রেখে দাও, তাদেরকে এত নিয়ামত করেছি, তারা মনে করবে নামাজের মুসাল্লায় সেজদা দিচ্ছি, কিন্তু তাদের ওই সেজদাটা অর্থাৎ কপালটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ আমার কুদরতি পা তাদের কপালের নিচেই চলে যাবে। জোরে বলো।
তারা ডাইরেক্ট আমার পায়েতে সেজদা দেবে, তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট আমার কুদরতি পায়েতে সেজদা দেবে। এটা আল্লাহ আমাদের জন্যই খুশনসিব করেছে। হয়তো কেউ বলতে পারো, কই আমি নামাজ পড়ি আল্লাহর সঙ্গে কথা হয় না, তো কেউ বলতে পারো আমি নামাজ পড়ি আমার সঙ্গে তো আল্লাহর কথা হয় না। তুমি শুনে রেখে দাও, আল্লাহর ওলিরা নামাজ পড়ে গেছে আর আমার আল্লাহর সঙ্গে কথা বলে গেছে। জোরে বলুন। হ্যাঁ, সেই আকীদা, সেই ঈমান তৈরি করতে হবে। কিন্তু আজকে মুহাম্মদ রসুলের প্রেম ভালোবাসা থেকে আমরা দূরে সরে গেছি, ঈমান কমজোর হয়ে গেছে, এই জন্য আমরা নামাজ পড়ছি, আমাদের নামাজটা মরা নামাজ হচ্ছে। কি নামাজ? মরা নামাজ। আল্লাহ রসুল বলছেন নামাজটা হলো প্রত্যেকটা মুমিনদের জন্য আল্লাহর দিদার। জোরে বলুন। আর এটা কোনো গল্পর কথা নয়, আল্লাহর ওলিরা আল্লাহর দিদার এই নামাজের মধ্যে পেয়েছেন, আল্লাহর সঙ্গে কথাও বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আমাদের কত খুশনসিব, আমার মালিক যাকে প্রেম করেছে, আল্লাহ আমাদেরকেও প্রেম করার সুযোগ দিয়েছে। জোরে বলুন। কি গো, আমার আল্লাহ আমার রসুলকে প্রেম করে না, ভালোবাসেন? আমরা কি মহব্বত করি, এই যত সম্মান ইজ্জত মুস্তাফা সব তো আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন। ঘুরিয়া মি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, ঘুরিয়া মি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, যার সিলাই চিনিলাম খোদা, যার সিলাই চিনিলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই সাগরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই সাগরে, যে সাগরে গেলে পরে, যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা। আমার আব্বারা ভাইয়েরা, আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো আমার আকা মাওলা রসুলুল্লাহকে চিনানো। কেন মনে রাখবেন, এখান থেকে বাড়ি ফিরে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকেই মৃত্যু হয়ে, এখনই মৃত্যু হয়ে যেতে পারে। কবরে শোয়ানো হবে, আপনার কবরে দুনিয়ার কেউ যাবে? কেউ যাবে? ভাই বোন মা বাপ কেউ যাবে। আজকেই যদি আপনার কবরে শোয়ানো হয়, বুখারী শরীফের হাদিস বলছে মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, কেউ আপনার কবরে যাবে না, কিন্তু আমার আপনার কবরে আমার মুস্তাফা আসবেই আসবে। জোরে বলুন। হ্যাঁ, এই জন্যই তো আমার নবীকে চিনাচ্ছি। কেন কবরে শোয়ানোর সাথে সাথেই আমার মুস্তাফাকে দেখানো হবে, আর জিজ্ঞাসা করবে এনা সম্পর্কে তোমার রায় কি, এনাকে কি চেনো? যে দুনিয়ায় সারা জীবন এইরকম মাহফিল থেকে দূরে থাকেন, নবীর থেকে দূরে থাকেন, কবরে গিয়ে নবীকে দেখালে চিনতে পারবেন? জন্যই তো বেশি বেশি নবীকে চিনাচ্ছি। কেন এই মাহফিলে বসে বসে আমার নবী দেখতে কেমন ছিল, আল্লাহ আমার নবীর সুরাতকে কি করেছিল, যখনই নবীর প্রশংসা, নবীর তারিফ, নবী সম্পর্কে আকীদা যখন মজবুত হবে, নবী সম্পর্কে যখন জানতে পারবেন, কবরে যখনই শোয়ানো হবে, মুস্তাফাকে দেখানো হবে, তখন আর তোমাকে বলতে হবে না এটা আমার আকা মাওলা রসুলুল্লাহ ছিল। তখন আমার রসুলুল্লাহ নিজেই বলবে ফারিস্তা দুনিয়ায় ও আমার গোলাম ছিল। জোরে বলুন। হ্যাঁ যুবক, আমার বাপেরা, তাই দুনিয়ায় নবীর গোলাম হয়ে যাও। যদি পরকালে পার হতে চাও, কবরে ছাড় পেতে চাও, নবীর গোলাম হও। তাই তো নবীকে চিনাচ্ছি। কেন দুনিয়ার কেউ যাবে না, যে যতই দরদ দেখা কার দরদি হোক না কেন, কবরে কেউ যাবে না, মুস্তাফা আসবে। এই দুনিয়ায় এজন্যই মুস্তাফার আলো। মাঠে আছো, বাজারে আছো, দোকানে আছো, এক জায়গায় 5 জন বসে আছো, সব সময় নবীর আলোচনা করো, নবী নবী করো, নবী নবী করো। কেন যত নবী নবী করবে ঈমান মজবুত হবে। কেন সাহাবা হুজুরা যে যত বেশি নবী নবী করেছে, আল্লাহ তার ঈমানকে তত মজবুত করে দিয়েছে। জোরে বলুন। তা আমার মূল মাকসাদ, উদ্দেশ্য হলো এটাই, নবীকে চিনানো। কেন আজকে নবী সম্পর্কে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। ফতোয়া দিতে দিতে এইরকম ফতোয়াও দিয়ে দিয়েছে নবী দিবস নাকি করা হারাম। আমরা যে ঈদে মিলাদুন নবী করি, নবী দিবস, এটাকে হারাম ফতোয়া দিয়ে দিয়েছে। অথচ শোনো, প্রতি সপ্তাহে যখন সোমবার আসতো, এই সোমবারে করে আমার নবী নিজেই রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, বাপ মা সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর প্রতি সপ্তাহে যখন সোমবার আসে আপনি রোজা রাখেন কেন? নবী বলেছিলেন সাহাবারা শোনো, এই সোমবারে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিল, তাই আমি নবী দুনিয়াতে আসায় খুশি, তাই শুকরিয়া স্বরূপ রোজা রেখে দিই। জোরে বলুন। কে নবীর মিলাদ করেছে, নবী আসায় খুশি হয়েছে আমি জানি না, আমার নবী দুনিয়ায় আসায় আমার নবী নিজেই খুশি হয়েছে। জোরে বলুন। তাই প্রকৃত নবীর উম্মত যারা, নবীর গোলাম যারা, তারাও তো খুশি। কি গো, আপনারা খুশি নয় নবী আসায়? হ্যাঁ, নবী এসে আবার দুনিয়া থেকে চলে গেছে, তারপরে আমরা নবীর মিলাদ করছি, নবী দিবস করছি, নবীর আলোচনা করছি। খবর নিয়ে দেখো, আমার নবী তখন দুনিয়ায় আসেনি, ওই মুসা নবীর তৌরাত কিতাবে আল্লাহ আমার নবীর মিলাদ করেছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এজন্যে যেখানে নবীর আলোচনা হবে ওই মাহফিলে সে বসবেন। যেখানে নবী নবী হবে ওই মাহফিলে বসবেন। যেখানে নবীর বিরুদ্ধে কথা হবে ওই মাহফিল থেকে দূরে থাকবেন। কেননা আজকে আকীদাকে ঠিক করে নেন, ঈমানটাকে মজবুত করে নেন। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ যাকাত ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। এগুলো আমাদের জন্য আল্লাহ ডিউটি দিয়েছে ইবাদত। আর আমাদের ঈমান তো আল্লাহ আমার নেতা মুহাম্মদ রাসূলকে করেছে। এ যুবকেরা,
ফাইসাল্লা তো হয়ে গেছে, ফাইসাল্লা তো হয়ে গেছে। যে নবীকে প্রেম করেনি সে আবু জেহেল হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। আর যে আমার নবীকে প্রেম করেছে সে তো সিদ্দিক আকবর হয়ে এই দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছে। তাই ফিতনায় জড়াবেন না, কে কি বলছে দেখার কোনো প্রয়োজন নাই। যেখানে নবীর কথা হবে ওই মাহফিলে এসে বসে যান। যারা নবী নবী করে তাদের সঙ্গে বন্ধু করে, যারা নবীর মোহাব্বত করে তাদের সঙ্গে উঠা বসা করেন। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী চাচা যান তিনিও নবীর মিলাদ করে গেছে। আপনাদের সন্দেহ আছে কি না জানি না, এজন্য একটু বুঝিয়ে দিয়ে যায়। নবী পাকে চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে আমার নবী পাকের মিলাদ করেছে। আজকে যেমন আপনারা বসে আছেন আর আমি আমার নবীর কথা বলছি, সাহাবা হুজুররা বসে আছে আর নবী পাকের চাচা যান আমার নবী পাকের আলোচনা করতে লেগেছে। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, তোমরা এমন একটা নেতাকে নেতা বলে মেনে নিয়েছ, এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছ। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যত বাচ্চা এসে যারা আসবে সবাই দুনিয়ায় আসার পরে তাদের নাম রাখা হয়। দুনিয়ায় যত বাচ্চা এসে যারা আসবে সবার নাম দুনিয়ার মানুষেরা রেখে দেয়। আর তোমাদের নেতাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, তোমাদের নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ নাম রেখেছে। তোমাদের নবী তখন দুনিয়ায় আসেনি, তখন নাম রাখা হয়েছে। আর কে নাম রেখেছে? আমার মালিক আল্লাহ রেখেছে। এ যুবকেরা আল্লাহ নবী চাচা যান এইরকম করে আলোচনা করতে লেগেছে। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, তোমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছ। আমি আব্বাস নিজের চোখে দেখেছি, 1 তারিখে তোমাদের নবী দোলনাতে শুয়ে আছে আর এদিকে পূর্ণিমা চাঁদ উঠেছে। তোমাদের নবী তখন অনেক ছোট। আমি আব্বাস নিজের চোখে দেখেছি তোমাদের নবী দোলনাতে শুয়ে শুয়ে আর কচি কচি আঙুল দিয়ে আকাশে চাঁদের দিকে ইশারা করে। এই আঙুলটাকে যখন ইশারা করে ডান দিকেতে নিয়ে যায়, আকাশে চাঁদও নবীর আঙুলের ইশারায় ডান দিকেতে চলে যায়। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আব্বাস নিজে চোখে দেখেছি তোমাদের নবী দোলনাতে শুয়ে শুয়ে কচি কচি আঙুল দিয়ে যখনই চাঁদের দিকে ইশারা করে এই আঙুলটাকে বাঁ দিকেতে নিয়ে যায়, ওই আসমানে চাঁদও তোমাদের নবীর আঙুলের ইশারায় বাঁ দিকেতে চলে যায়। কে নবীর মিলাদ করেছে জানি না, কে নবী শিশুবেলার আলোচনা করেছে জানি না। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা आने वालों तो बताओ शहर मदीना कैसा है। आने वालों
बताओ शहर मदीना कैसा है। सिर उनकी कदमों में रख कर, सिर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा আমার আব্বারা ভাইরা, আমি যে আলোচনা করছিলাম দুনিয়ার এক শ্রেণীর উলামা হাজরাত, তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনায় জুব্বা আছে, কিন্তু শুনে রেখে দাও সব টুপি আমাদের জন্য নয়, সব দাড়িওয়ালা আমাদের জন্য নয়, সব মুফতি সব মাওলানা আমাদের জন্য নয়। কেন আপনারা হয়তো ইতিহাস ভুলে যাচ্ছেন। নবী জামাই হযরতে উসমান গনি, নবী পাকের জামাই হযরতে উসমান গনি হুজুরের বাড়িতে যারাই হুজুরের পিছনে দাঁড়িয়ে জমাতে নামাজ পড়েছিল, তারা ইমাম হযরতে উসমান গনি হুজুরকে শহীদ করেছিল। আপনারা হয়তো ইতিহাস ভুলে যাচ্ছেন। কারবালার জমিনে ইমামে হুসাইন নবীর নওয়াসা দাঁড়িয়েছিল, আর ওই কারবালার জমিনে হাফেজে কোরআন নবীর পরিবারের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল। আপনারা হয়তো ইতিহাস ভুলে যাচ্ছেন। কারবালার জমিনে যখন ইমামে হুসাইন ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল, ওই কারবালার জমিনে একদল মুফতি ইসলামের বিরুদ্ধে অর্থাৎ ইমামে হুসাইনকে মারার জন্য তরোয়াল হাতে দাঁড়িয়েছিল। এই জন্য সব মুফতি আমাদের দরদি নয়, সব মাওলানা আমাদের জন্য নয়। সমাজে কিছু মাওলানা মুফতি আমাদের ঈমানটাকে নষ্ট, আকীদাটাকে নষ্ট করার জন্য ঘুরছে। ইউটিউব ফেসবুকে ওয়াজ শুনছেন, খুব সাবধানে। কে কত শিক্ষিত, কে কত ডিগ্রি নিয়ে বসে আছে দেখে লাভ নাই। কেন কোথাও লেখা আছে নাকি শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে? লেখা আছে? আর কোথাও এরকম লেখা আছে নাকি যে মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে? লেখা আছে? কোথাও লেখা নাই যে শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে। তাহলে শিক্ষা দেখে ছুটছেন কেন? শিক্ষা তো ইবলিস শয়তানেরও ছিল, শিক্ষা ইবলিস শয়তানেরও ছিল, শিক্ষা তো আবু জেহেলেরও ছিল। শিক্ষা দেখে ছোট নয়, তার অন্তরে, তার ভিতরে নবীর আদর্শ আছে কিনা দেখো, তার ভিতরে নবীর প্রেম আছে কিনা দেখো, সে নবীকে কোন নজরে দেখে সেটা দেখো, তার মধ্যে নবীর আকীদা, নবী সম্পর্কে জ্ঞান কি আছে সেটা দেখো, তারপরে তার পিছনে ছুটবে। কিন্তু আজকে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, পরনায় জুব্বা দেখলেই তার রস শুনছি, মনে করছি সব আমাদের দরদি। না, এই জন্যই তো আমাদের ঈমান নষ্ট হচ্ছে। তারা ওয়াজ করছে নবী মরে গেছে, আমার নবী পচে গেছে, নবী নাকি শাফাত করতে পারবে না, নবী দিবস করা হারাম, ফতোয়া দিয়ে দিয়েছে। নবী চাচা নিজে নবী দিবস পালন করেছে আমার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে। জোরে বলুন। নবী পাকের চাচা যান ওয়াজ করছে, নবী সাহাবারা শোনো, তোমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছো, দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে, দুনিয়ায় আসার আগে নাম রাখা হয় না পরে? দুনিয়ায় আসার পরে। আর আমার নবী দুনিয়ায় আসেনে, তার আগেই নাম রাখা হয়ে গেছে। জোরে বলো। দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নাম কে রাখে? দুনিয়ার মানুষেরা। কিন্তু আমার নবী দুনিয়ায় এসেছে, আসতে দেরি আল্লাহ আসমানে আহমদ নাম আমার মালিক রেখে দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, তাই কাউকে দেখিয়ে দাও যে দুনিয়ায় আসার আগে কারো নাম রাখা হয়েছে, এমন কাউকে দেখিয়ে দাও, কাল থেকে তার আলোচনা করব। যারা বলছো নবী শিশুবেলার আলোচনা করা যাবে না,
দেখিয়ে দাও আমার নবী শিশুবেলার মতো অন্য একটা কারো শিশুবেলা এনে দেখিয়ে দাও, তার আলোচনা করব। এজন্যই তো নবী শিশুবেলার আলোচনা হয়। গোটা দুনিয়া আল্লাহ আমার নবীর শিশুবেলাটাকে আলাদা করেছে, জোরে বলুন। গোটা দুনিয়ায় কোটি কোটি বান্দা বান্দি আছে, এসেছে আর আরো আসবে। সবার থেকে আল্লাহ আমার আকা মাওলার শৈশব কালকে আলাদা করে দিয়েছে, জোরে বলুন। আমার নবী চাচা যান হজ করছে, নবী সাহাবারা 1 তারিখে পূর্ণিমা চাঁদ উঠেছে, আর তোমাদের নবী দোলনাতে শুয়ে আছে। আল্লাহর কসম, আল্লাহে যার কুদরতি কবজায় আমার জান রয়েছে, ওই আল্লাহ কসম করে বলছি, আমি আব্বাস নিজের চোখে দেখেছি। তোমাদের নবী দোলনাতে শুয়ে শুয়ে কচি কচি আঙুল দিয়ে ইশারা করে ডান দিকে নিয়ে যায়, চাঁদ ডান দিকে চলে যায়, আবার ইশারা করে বাঁ দিকে টানে, চাঁদ বাঁ দিকে চলে যায়, জোরে বলো। দুনিয়ায় যত মায়ের লাল এসেছে আর আসবে, সবাই ছোটবেলায় দোলনাতে দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে। এ নবী সাহাবারা, তোমার আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। নবী চাচা বলছে, তোমার আমার নবী দুনিয়ার কোনো খেলনা নয়, আকাশের চাঁদকে নিয়ে খেলা করেছে, জোরে বলুন। নবী শিশুবেলায় আকাশের চাঁদকে নিয়ে খেলা করেছে দোলনায় শুয়ে শুয়ে। তাহলে দুনিয়ায় এমন কারো শিশুবেলা দেখিয়ে দাও যে দোলনাতে শুয়ে শুয়ে আঙ্গুলের ইশারায় চাঁদকে লড়িয়েছে, তার আলোচনা করব। দেখিয়ে দাও, কাল থেকে তার আলোচনা করব। আরে দেখাবে কোথা থেকে? আল্লাহ তো পয়দাই করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখাবে কোথা থেকে? আল্লাহ তো আমার নবীর মতো সৃষ্টি করেনি, নেই তো কোথা থেকে দেখাবে। তাই তো আল্লাহ সবার থেকে আমার নবী শিশুবেলাকে আলাদা করেছে। তাই দুনিয়ায় কারো শিশুবেলার আলোচনা হয় না, শুধু মুস্তাফার হয়েছে। আল্লাহ করেছে, আমরাও করছি, আগামীতেও করব, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী, আমার আল্লাহ আলামে আরওয়া রুহের জগতে সমস্ত নবীর রুহুকে এক জায়গায় করে সেখানেও আল্লাহ আমার নবীর আলোচনা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ আমার নবীকে শিশুবেলাতে সম্মান দিয়েছে। কেননা আমার নবী তখন অনেক ছোট, আম্মা জান হালিমার ঘরে আছে। আর মক্কার ছোট ছোট বাচ্চারা গিয়ে আম্মা হালিমাকে বলতে লেগেছে, ও মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, আপনার মুহাম্মদকে আমাদের কাছে দেন। কেন রে আমার মুহাম্মদকে কোথায় নিয়ে যাবি? আম্মা জান, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা একটু মেষ চড়াতে যাব, উট বকরি দুম্বা এগুলোকে চড়াতে যাব। আম্মা জান হালিমা রাজি হয় না, কেননা আমার নবী পাক তখন অনেক ছোট। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ আমার নবী শিশুবেলাকেও কত সম্মান ইজ্জত দিয়েছে। আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যা জিজ্ঞাসা করে, এ মক্কা ছেলেরা, তোমরা আমার মুহাম্মদকে নিয়ে কেন মেষ চড়াতে যাবে? কেন আমার মুহাম্মদকে নিয়ে যাবে? আমার বাচ্চা তো এখন অনেক ছোট। ওই সময় মক্কার বাচ্চারা জবাব দিয়েছিল, ও মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি জানেন না আপনার বাচ্চাকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছে? আপনার বাচ্চা যখনই কোনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনার বাচ্চা যাবার জন্যে ওই রাস্তার মরা মরা গাছগুলো আবারও জিন্দা হয়ে যায়। ও মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি জানেন না আপনার বাচ্চা হেঁটে হেঁটে গেলে আপনার বাচ্চার ভয়ে যে মরা গাছ জিন্দা হয়ে যায়, জোরে বলো। আমরা দেখেছি আপনার বাচ্চা হেঁটে হেঁটে মাঠের আল দিয়ে গিয়েছে, যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি, ওই মাঠের আলে কি ঘাস হয়? ঘাস হলেও কি ওগুলো নষ্ট হয়ে যায় যাওয়া আসায়?
নষ্ট হয়ে যায়, ঘাসগুলো বড় হতে পারে না, মরে যায়। তো মক্কা ছোট ছোট বাচ্চারা বলছে, ও মা হালিমা, ওই মাঠের আল দিয়ে যাওয়া আসা করার জন্য যে ঘাসগুলো মরে যায়, আমরা আপনার বাচ্চাকে একদিন নিয়ে দেখেছি, আপনার বাচ্চা আগে আগে হেঁটে হেঁটে যায়, আপনার বাচ্চার ওই কচি কচি পা যে ঘাসের উপরে পড়ে, ওই ঘাস আল্লাহ জিন্দা করে দেয়। জোরে বলো। ও মা হালিমা, এজন্যই আপনার বাচ্চাকে আমরা আজকে নিয়ে যাচ্ছি। কেন? আমরা যদি আপনার বাচ্চাকে নিয়ে যাই, তবে আমাদের আর গভীর জঙ্গলে যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না। কেন? ওই যে বকরি আমরা চড়াতে যাচ্ছি, সেগুলোর ঘাস সঞ্চয় করতে হবে, অনেক দূরে যেতে হবে, জঙ্গলে যেতে হবে। কিন্তু আপনার বাচ্চা যদি আমাদের সঙ্গে যায়, আপনার বাচ্চাকে আগে আগে পাঠাবো, আপনার বাচ্চার পায়ের ওসিলায় ওই রাস্তার ঘাসগুলো জিন্দা হবে, উই খেয়ে আমাদের বকরিদের পেট ভরে যাবে, সকাল সকাল বাড়ি ফিরবো। জোরে বলো। হ্যাঁ, দেখিয়ে দাও, দেখিয়ে দাও এমন কাউকে যে মরা ঘাসের উপরে পা দিয়েছে, ঘাস জিন্দা হয়ে গেছে। শিশুবেলার আলোচনা করছি, এমন কাউকে দেখিয়ে দাও যে শিশুবেলায় মরা ঘাসের উপর দিয়ে হেঁটে গেছে, ঘাস জিন্দা হয়ে গেছে, তার আলোচনা করব। আমরা হেঁটে গেলে জিন্দা ঘাস মরে যায়। যারা বলছে নবী আমাদের মতো মানুষ, যারা বলছে নবী শিশুবেলার আলোচনা করা যাবে না, তাদেরকে মাঠের জিন্দা ঘাসের উপর দিয়ে হাঁটিয়ে দাও, মরে যাবে ঘাস। আর আমার মুস্তাফা মরা ঘাসের উপর দিয়ে হেঁটে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলো। হ্যাঁ, এইরকম কাপড়ে টাচ করেছে, আগুন কখনোই কাপড়কে পুড়াতে পারে না। আগুন কাপড়কে পোড়াতে পারেনি। এ নবীর গোলামেরা, এই কাপড় আগুন পোড়াতে পারেনি, আর নবীর গোলামকে পোড়াতে পারে? নবীকে চেনো, নবীকে মহব্বত করো, জাহান্নামও তোমাকে দেখে ভয় খাবে। জাহান্নাম তোমাকে দেখে ভয় খাবে। তুমি কি ভয় খাবে জাহান্নামকে দেখে? নবীর গোলামের কি জাহান্নামের ভয় আছে নাকি? কাপড় পুড়াতে পারছে না, নবীর গোলামকে কি পুড়াবে? হযরত আনাস হুজুরের বাড়িতে একদিন সাহাবা হুজুরদেরকে দাওয়াত দিয়েছে। সাহাবা হুজুরা খেতে বসেছে, এরকম একটা দস্তরখান বিছিয়ে দিয়েছে। দস্তরখানটা ময়লা হয়ে গেছে, পাশেই আগুন জ্বলছিল, তুলে নিয়ে আগুনে ফেলে দিয়েছে, নাড়াচাড়া দিয়ে আবার বিছিয়ে দিয়েছে, দস্তরখান পরিষ্কার হয়ে গেছে। জোরে বলো। এইরকম কাপড় ময়লা হয়ে গেলে আগুনে ফেলে দিলে মনে হয় পরিষ্কার হয়ে যায়? হয়? এই কাপড় ময়লা হয়ে গেলে আগুনে ফেলে দিলে পরিষ্কার হয় তো? পুড়ে যায়। সাহাবা হুজুরা দেখছে, আর একজন সাহাবা হযরত আনাস, তিনি এই রকম কাপড় আগুনে ফেলে দিয়েছে, নাড়া দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে, আবার বিছিয়ে দিয়েছে। আনাস, রহস্য কি? ব্যাপারটা কি? কাপড় ময়লা হলো, তুমি আগুনে ফেলে দিলে, পরিষ্কার হয়ে গেল। সাহাবা হুজুর অবাক হয়ে, আনাস হুজুর বলছে, নবী সাহাবারা শোনো, আজকে যেমন তোমরা আমার বাড়িতে মেহমান হয়ে এসেছো, 1 তারিখে আমার আকা মাওলা রাসূলুল্লাহ আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে। এই দস্তরখানটা আমার হুজুরের সামনে বিছিয়েছিলাম, আর হুজুর এই দস্তরখানটাই টাচ করেছিল, হাত দিয়েছিল। এই দস্তরখানটায় হাত দেওয়ায় ওই দিন থেকে এই দস্তরখানটার সম্মান বেড়ে গেছে। জোরে বলো। যখনই ময়লা হয়ে যায় আগুনে ফেলে দিই, পরিষ্কার হয়, আগুন পুড়াতে পারে না। জোরে বলো। আগুন কি পুড়াবে? আগুনের মালিক কে? আগুনের ক্ষমতা আছে নাকি পুড়াতে পারে? কেন? আগুনকে তো আল্লাহ হুকুম করছে, আগুন তুই এই কাপড়টাকে পুড়াবি না। কেন? এই কাপড়ে আমার মুস্তাফার স্মৃতি জড়িয়ে আছে, আল্লাহ হুকুম করেছে। কি গো, আমাদের যেমন মালিক আল্লাহ, আগুনের মালিক কে? বিশ্বাস আছে তো? হ্যাঁ, কেন? আগুন আল্লাহর কথাই চলে। কেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে কুরবানি করতে গেছিল, কুরবানি হয়েছিল। ইসমাইল নবী ছুরি চালাচ্ছে, আর ইব্রাহিম নবী ছুরি চালায়, হযরত ইসমাইল নবী বলছে, আব্বাজান আপনার গায়ে কি জোর নাই? আপনার গায়ে কি জোর নাই যে আপনি ছুরি চালাচ্ছেন কিন্তু আমার গলা কাটে না? নবী ইব্রাহিম চোখের পানি নিয়ে বলছে, ইসমাইল আমার গায়ে যত জোর ছিল তত জোরে ছুরি চালাই,
পশম কেন কাটে না আমি বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছুরিটা রেগে গিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, একটা পাথরে গিয়ে লেগে পাথর কেটে দুটুকরো হয়ে গেছে। যে ছুরিটা দিয়ে ইসমাইল নবীর গলায় চালাচ্ছিল, ওই ছুরিটা ফেলে দিয়েছে পাথরে গিয়ে পাথর দুটুকরো হয়ে গেছে। ইসমাইল নবীর গলার একটা পশম কাটেনি। জোরে বলুন। আব্বাজান, আল্লাহ তো আপনাকে খলিল বলেছে, আল্লাহ তো আপনাকে বন্ধু বলেছে। আব্বাজান, আপনি আল্লাহর কেমন বন্ধু, আপনি একটা গলা কাটতে পারেন? আপনি কেমন বন্ধু? আপনার গায়ে কি শক্তি নাই? নবী ইব্রাহিম কাঁদতে কাঁদতে জবাব দিয়েছিল, বাপ ইসমাইল, আমার গায়ে যত জোর আছে তত জোরেই ছুরি চালাই, গলা কেন কাটে না বুঝতে পারি না। গলা কাটবে কি করে? আল্লাহ হুকুম করছে, ছুরি তুই আমার ইসমাইলের জন্য কাটবি না। জোরে বলো। এদিকে হযরত ইব্রাহিম নবীকে ফেরাউন বিরাট আগুন তৈরি করেছিল, ওই আগুনে ফেলে দেবে বলে। এ যুবকেরা, নমরুদ বিশাল আগুন তৈরি করেছে, হযরত নবী ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেবে, অথচ এত বিশাল আগুন তৈরি করেছিল ওই আগুনের পাশে যেতে পারছে না। এত বিশাল আগুনে তেজ ছিল, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কিন্তু আগুনের পাশে যেতে পারে না। ফেলবে কি করে? প্ল্যান করে পালকি সিস্টেম করেছে, পালকিতে বসিয়ে ছুঁড়ে দেবে ইব্রাহিম নবীকে। যেই পালকিতে বসিয়েছে জিবরাইল এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই নমরুদ আপনাকে আগুনে ফেলবে, আর এত বিশাল আগুনে পড়লে আপনি ছাই হয়ে যাবেন। জিবরাইল কাকে বলছে? ইব্রাহিম নবীকে। তা আমি এসেছি আপনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। নবী ইব্রাহিম বলছে, আপনি এখান থেকে চলে যান, আমার মালিক কানা নয়। জোরে বলুন। চলে যান, আমার মালিক আমাকে পরীক্ষা নিচ্ছে। আমার মালিক কানা নয়, আমার মালিক সবকিছু দেখছে। চলে যান, আপনার সহযোগিতা আমার লাগবে না। ইব্রাহিম নবী দেখছে ওই বিশাল আগুন, ওই আগুনে পড়লে আমি ছাই হয়ে যাব। ইমানটাকে দেখেন, ওই আগুনে পড়লে আমি ছাই হয়ে যাব। একজন হেল্প করতে এসেছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তাও তাকে রিটার্ন করে দিচ্ছে, যাও চলে যাও, তোমার সহযোগিতা আমার দরকার নেই, আমার মালিক আমায় দেখছে। বিশাল আগুনে ফেলে দিয়েছে, পালকি সিস্টেম করে আগুনে ফেলেছে। আগুন পুরাতে পেরেছিল নবী ইব্রাহিম? ওই আগুনের ভিতরে কিছু কম বেশি 7-8 দিন ছিল। এক সপ্তাহ পরে যখন বেরিয়ে এসেছে, সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি ওই আগুনের ভিতরে কি করেছিলেন? নবী ইব্রাহিম বলছে, আমার জীবনের শুরু থেকে আর আজ পর্যন্ত এত আরামে আমি কখনো কাটাইনি, যতটা আরামে ওই আগুনের ভিতরে ছিলাম। জোরে বলো। খবর কি? কি করে থাকলো? কোরআন পড়ো, কুলনা ইয়ানারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলো। আল্লাহ বলছে, আল্লাহ হুকুম করলেন, এ আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। সালামান আলা ইব্রাহিম, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কেন বেশি ঠান্ডায় কষ্ট হয় না? হয় না? ঠান্ডা লেগে গেলে সর্দি হয়, কষ্ট হয়। তো আল্লাহ বলছে, এমন ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, আবার এতটাও গরম হবি না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। জোরে বলো। তাহলে এদিকে আল্লাহ আগুনকে হুকুম করেছে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেছে। ওদিকে ছুরিকে হুকুম করেছে, ইসমাইল নবীর গলাকে কাটতে পারেনি। এদিকে আগুনকে হুকুম করেছে, এইরকম কাপড়কে পুড়াতে পারেনি। তাহলে আল্লাহ যদি জাহান্নামের আগুনকে হুকুম করে, জাহান্নামের আগুন তুই আমার মুস্তাফার, আমার হাবিবের গোলামকে পুড়াবি না, জাহান্নামের আগুনের ক্ষমতা আছে, পুড়াতে পারবি? সেই নবীর গোলাম হয়ে যাও, সেই নবীর প্রেমিক হয়ে যাও। নবীকে মরা মনে করো না। আজকে যে আমরা এখানে বসে বসে দরুদ পড়ছি, নবীকে সালাম দিচ্ছি, আমাদের আকীদা, আমাদের ঈমান, এই দরুদ আমাদের নাম, আমাদের বাপের নাম সহ আমার নবীর রওজা আকদাসে পৌঁছানো হচ্ছে। জোরে বলো।
এই দরুদ সালাম পাঠানোর জন্য কিছু ফারিস্তা নিযুক্ত করা আছে। এখান থেকে তারা আমাদের নাম সহ, আমাদের আব্বাজানের নাম সহ নবীর রওজায় পাঠিয়ে দেয়। আবার যারা নবীর আশেক হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, গোলাম হয়ে যায়, ভালোবাসার একটা রেস্তা তৈরি হয়ে যায়, তাদের জন্য আর কোনো ফারিস্তা লাগে না। এই জায়গায় বসে বসে দরুদ পড়ে, ডাইরেক্ট নবীর রওজায় পৌঁছে যায়। জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরলে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরলে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরলে দিল বেকার আর জান, গোলামের জং ধরায় প্রাণ। ওরফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, ওরফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার আব্বারা ভাইরা, দুরূদ শরীফ। আল্লাহুম্মা